থানভী রহমতুল্লাহি আলাইহির একটা গল্প শোনায় আমি শেষ করি। আমাদের ঢাকা মানে ঢাকায় যারা থাকি আর কি, আমরা দেখি কুমিল্লা আছে কিনা আমি জানি না, দল বান্ধা একসাথে সঙ্গীত গায়া গায়া ভিক্ষা করে, এই সিস্টেম আছে। কয়েকটা ল্যাংড়া একখানে হয়, কানা একখানে হয়, সামনে একটা চৌকলা এটা থাকে। ওটা কি কয়, কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, পিছনের সব দিনে কয় আমার আল্লাহ রসুলের নাম। শুনছেন নি এগুলা? আসেনি এগুলা? একটু কমে গেছে না? আচ্ছা আচ্ছা। তো এইরকম দুই ফকির ভিক্ষা করতেছে, একটা কানা আর একটা ল্যাংড়া। এমন কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংড়ায়? কানায় বলে সামনে থাকবো, হ্যাঁ গাতায় পড়বো, ল্যাংড়ায় লইয়া পড়বো। সামনে কে থাকবো? কে? তো ল্যাংড়ায় যায় আর দেখে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের দিকে দেখে যে কাঁঠাল ফাইটটা রস পড়তেছে। কাঁঠাল পাকলে আশেপাশের দিকে সুন্দর একটা গ্রাম বাইর হয়। হ্যাঁ, তো ল্যাংড়ায় কি কয়, আরে কপাল রে, আমারও পাও নাই, গাছে উঠতারুম না, তোরও চোখ নাই, উঠতে যে পারবি সেই সুযোগ নাই, আমার কপালে কাঁঠাল নাই। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কানার মাথায় তো বুদ্ধি ভরা, কারণ মানুষের মাথায় লোড হয় সবচেয়ে বেশি চোখ দিয়া। কি দিয়া? চোখ দিয়া সবচেয়ে বেশি লোড হয়। তো কানায় যেহেতু দেখা আর মাথায় লোড হয়েছে কম, মাথাটা একটু ফ্রেশ আছে, কাজ করে বেশি। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? তো কানায় কয় এটা তো সহজ ব্যাপার, তোর পাও নাই, আমার তো পাও আছে, তোর চোখ নাই, আমার তো পাও আছে, আর তোর চোখ আছে, আমার তো চোখ নাই। একটা কাম কর, তোর চোখটি আর আমার পাউডিরে জোড়া লাগা। বুঝছেন নি সিস্টেম? বুঝছেন নি? তোর চোখ আর আমার পাও জোড়া লাগা। তো ল্যাংড়া কয় এটা আবার কোন সিস্টেম, কেমনে কি করব? বুঝুস না? না, আমারে গাছতলায় নে। তো নিয়ে বইছে কানায়। তো ল্যাংড়ারে কয় এবার তুই আমার কান দে ওঠ, আমার পাও আর তোর চোখ জোড়া লাগলো। তো যেই কান ধরছে, কানায় যখন দাঁড়াইছে, ল্যাংড়ায় তো কাঁঠাল পাইয়া গেছে, ভাই কাঁঠাল পাইছি, লাগ পাইছি, কত পাওয়ার গাদা। দুজনে পাইরা খাইছে। হাকিম উলুম থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাদ্রাসাওয়ালারা আর এই সাধারণ মানুষ হচ্ছে ওই কানা আর ল্যাংড়ার মতো। মাদ্রাসাওয়ালাগো দ্বীনি ইলমের চোখ আছে, কিন্তু পা দাঁড়ানোর মতো এরকম সচ্ছলতা নাই। সাধারণ মানুষের দ্বীনি ইলমের চোখ তো নাই, কিন্তু কামকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দাঁড়ানোর মতো পা তো আছে। দ্বীনের কিছু নিয়ামত যদি ভোগ করতে হয়, তো ওই সাধারণ মানুষের পা আর ওলামার চোখ, এই কানা বেড়ার পাও আর ল্যাংড়া বেড়ার চোখ একখানে জোড়া দিলেই দিন কায়েম হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন এই কানা বেড়ারা কথা কন, আপনাকে পাউডি দিবেন নিয়ম করে ল্যাংড়া করে? আমরা তো ল্যাংড়া কিন্তু চোখ আছে অঙ্গ। বলেন আপনাকে পাউডি দিবেন নিয়ম করে জোড়া লাগাইয়া জান্নাতি কাঁঠাল খাইতে চাই, কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। সব কি ল্যাংড়ার দল? আমি ল্যাংড়া করে না হাত তুলতে গেছি, কানা করে না হাত তুলতে গেছি, ল্যাংড়ারাও দি তুলছে। আচ্ছা একটু বলেন তো, এখানে একটা সূক্ষ্ম কথা বইলা লাগে, ল্যাংড়ায় উপরে থাকবো না কানায় উপরে থাকবো? কথা কয় না? কানায় বলে উপরে থাকবো, কানায় উপরে কারণ থাকবো মিয়া। ল্যাংড়ারে নিচে দিলে হ্যাঁ তো পাও একটাই নাই, কানায় উঠলে তো হ্যাঁ আরো মরে পড়বো না? এই মাদ্রাসাগুলোতে গঞ্জাম কেন লাগে জানেন? এই মূর্খরা, সাধারণ মানুষরা যাদের দিন নাই, চোখ নাই, তার পাও আছে, বুজুর্গ পাও নাই, তাছাড়া এমনি দুর্বল, এই ল্যাংড়ার কান্দায় আমার পুরি করেন কমিটির নামে, তো মাদ্রাসায় লাগে গন্ডগোল। ল্যাংড়া থাকবো উপরে, আলেমরে কান্দে লয়ে রাখবে, তাইলে দিন আগাবে। আলেমরে পিছাইয়া দিলে তো দিন কোনোদিন আগাবে না। আপনিও পড়বেন গাতায়, আর ওই আলেম লইয়া পড়বেন। কথা বুঝেন নাই আপনারা? তো বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই আলেকার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের একটা মহাব্বতের জায়গা। এটা আমাদেরকে বাচ্চারা মোতাবেক যারা আছে, আমাদের ভাই ভাতিজা, আমাদের ভাইদের বড় ভাইদের ছেলে যখনই ডাক দিয়ে চলে আসি, ব্যস্ততা সব বাদ দিয়া আপনারাও একটু সহযোগিতার হাত বাড়াবেন, আমরা চাই। আচ্ছা বলেন, এত মানুষ জমা হয়েছে, হুজুর বসা, আরেক বুজুর্গ আসবেন এই মাঝখান থেকে, এখান থেকে 100 মানুষ তো কোনো ব্যাপার না যে 1000 টাকা করে দিয়ে দাঁড়ায় যাবে, কোনো ব্যাপার না, এত মানুষ।